নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ভাগবত গীতা থেকে নেওয়া এমন কিছু উক্তি বা এমন কিছু বাণী আপনাদের মাঝে শেয়ার করছি, যা আপনি যদি আপনার জীবনে মেনে চলতে পারেন, আপনার জীবন বদলে যেতে সময় লাগবে না। একটু কষ্ট হলেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং খুব সহজেই আপনার জীবন বদলে ফেলবেন। মানুষের জীবনে কখন কি কাজ সঠিক আর কি কাজ ভুল, এ কথা বুঝতে পারা কি সত্যিই সহজ? আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটে আর প্রতিটি মুহূর্তে আমরা নানা সিদ্ধান্ত নিতে বাধ্য হই, কিন্তু এই সিদ্ধান্তগুলো সঠিক কি না তা কেবলমাত্র দুই ব্যক্তি জানেন, পরমাত্মা আর অন্তরাত্মা। পরমাত্মা সর্বজ্ঞানী, তিনি প্রতিটি মুহূর্তে আমাদের প্রতিটি কাজ সম্পর্কে সচেতন, কিন্তু তিনি তো এসে আমাদের নির্দেশ দিতে পারেন না। এজন্যই তিনি আমাদের ভেতরে রেখেছেন অন্তরাত্মা, যা আমাদের চেতনারই একটি অংশ। একবার চোখ বন্ধ করুন, নিজের মনের গভীরে ডুবে যান, দেখুন অন্তরাত্মা আপনাকে কি বলছে। অন্তরাত্মা কখনো মিথ্যা বলে না, সে সবসময় আপনাকে শুভ কাজ করার জন্য প্রেরণা দেয় আর অশুভ কাজ থেকে বিরত থাকার জন্য সাবধান করে। কিন্তু আমরা কি সবসময় অন্তরাত্মার কথা শুনি? না, আমরা প্রায়ই ভুল পথে যাই, কারণ আমরা লোভ, ক্রোধ এবং ঈর্ষার মতো নেতিবাচক আবেগে ভেসে যাই। তাই আসুন আজ থেকে অন্তরাত্মার কথা শোনার চেষ্টা করি। সে আপনাকে সঠিক পথ দেখাবে আর সেই পথেই আপনি পরমাত্মাকে পাবেন। বলুন রাধা রাধা। মানুষের জীবনে দুটি প্রধান আবেগ চিরকাল থাকে, একটি হলো স্বপ্ন আর একটি হলো অজুহাত। আপনি হয়তো হাজারো স্বপ্ন দেখেন, আমি এই কাজ করব, আমি সেখানে যাব, আমি জীবনে অসম্ভবকে সম্ভব করব। কিন্তু একই সঙ্গে আপনি অজুহাত খুঁজে বের করেন, আমার সময় ছিল না, আমার শক্তি কম ছিল, আমাকে কেউ সাহায্য করেনি। এই অজুহাতই আপনার স্বপ্নকে বাস্তবায়িত হতে দেয় না। ভাবুন তো, কেন একজন সফল হয় আর একজন ব্যর্থ? কারণ সফল ব্যক্তির স্বপ্ন তার অজুহাতের চেয়ে বড়, আর ব্যর্থ ব্যক্তির অজুহাত তার স্বপ্নের চেয়ে বড়। তাহলে আপনি কি করবেন? 1. তালাশ করুন আপনার স্বপ্ন, কিসে আপনার মন চায়। 2. অজুহাত বাদ দিন। সমস্যা তো সবার জীবনে আছে, কিন্তু যারা সফল হয় তারা সমস্যার কাছে হার মানে না। 3. চেষ্টা চালিয়ে যান, প্রথমবারে ব্যর্থ হলে ভেঙে পড়বেন না, নিজের ভুল শোধরান, আরেকবার চেষ্টা করুন। যদি নিজের জীবন থেকে অজুহাত সরিয়ে ফেলতে পারেন, তাহলে দেখবেন স্বপ্ন পূরণ করাটা আর অসম্ভব থাকবে না। বলুন রাধা রাধা। সমস্যা এবং তার সমাধান। মানুষের জীবনে এমন কোনো দিন নেই যে দিন সমস্যা আসে না, কিন্তু সমস্যা কি সত্যিই আমাদের বাধা দেয়, নাকি আমরা সমস্যাকে বাধা বানিয়ে নিই? ধরুন একটি পাখি পর্বতের চূড়া থেকে পড়ে গেল, সে যদি উড়তে না চায় তাহলে নিশ্চিত তার মৃত্যু। আবার ধরুন কেউ নদীতে পড়ে গেল, সে যদি সাঁতার কাটার চেষ্টা না করে তাহলে ডুবে যাওয়া তার ভাগ্য। এখন প্রশ্ন হলো, সমস্যা কি পরিস্থিতির সৃষ্টি করে, নাকি আমাদের ভেতরের ভয়ের কারণেই তা বড় হয়ে ওঠে? একজন জ্ঞানী বলেছিলেন, জীবনে সমস্যা থাকবে, কিন্তু যদি দৃঢ়তা ও সাহসের সঙ্গে তাদের মুখোমুখি হন, তাহলে সমস্যা একসময় সাফল্যের পথে রূপান্তরিত হবে। তাহলে আমরা কি শিখলাম? সমস্যাকে ভয় পাবেন না, সমস্যার কারণ বিশ্লেষণ করুন, সমস্যা থেকে শেখার চেষ্টা করুন। আপনার জীবনে প্রতিটি সমস্যা আপনাকে কিছু না কিছু শেখানোর জন্য আসে, আর এই শিক্ষাগুলোই একদিন আপনাকে বড় মানুষ বানাবে। বলুন রাধা রাধা। সময়ের মূল্য। সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পদ, সময় আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক। কিন্তু আমরা কি সময়ের মূল্য বুঝি? যখন সময় ভালো থাকে আমরা আনন্দে ভেসে যাই, তখন অহংকার আমাদের গ্রাস করে, আমরা ভুলে যাই খারাপ সময় আসতে পারে। আর যখন সময় খারাপ হয় তখন আমরা দুঃখে ডুবে যাই, নিজের প্রতি ঘৃণা বোধ করি। কিন্তু সময় যদি এতই গুরুত্বপূর্ণ হয়, তাহলে আমরা তার অপচয় কেন করি? 1. সময় কখনো ফিরে আসে না। 2. সময়ের অপচয় মানে জীবনের অপচয়। 3. সময়ের সৎ ব্যবহার করুন, তাহলে সময় আপনার পাশে থাকবে। নিজের প্রতিটি মুহূর্ত কাজে লাগান। যদি সফল হতে চান তাহলে আজ থেকেই শুরু করুন। বলুন রাধা রাধা। ঐক্যের শক্তি। একবার একটি গাছের কাছে একটি শিশু গিয়েছিল। শিশুটি গাছের পাতা ছিঁড়তে লাগলো। তখন গাছটি বলল, তুমি কি জানো, একটি পাতা ছিঁড়লে গাছের কিছু হয় না, কিন্তু যদি তুমি একসঙ্গে সব পাতা ছিঁড়ে ফেলো তাহলে গাছ বাঁচবে না। এ কথাটি আমাদের জীবনেও প্রযোজ্য। একা একজন মানুষ হয়তো সামান্য কাজ করতে পারে,
কিন্তু সবাই মিলে একত্রিত হলে যে কোনো কাজ করা সম্ভব। বাঁশি বাজানোর কথা ভাবুন, বাঁশি থেকে সুর বের করতে হলে সব আঙ্গুলের সমন্বয় প্রয়োজন। ঠিক তেমনি জীবনের বাঁশি থেকে মধুর সুর বের করতে হলে আমাদের একতা প্রয়োজন। জীবনে ঐক্যবদ্ধ হন, একসঙ্গে এগিয়ে যান, দেখবেন লক্ষ্যে পৌঁছানো কত সহজ। বলুন রাধা রাধা। শেষ কথা, জীবন সহজ নয়। সমস্যার পাহাড়, ব্যর্থতার ভয়, সময়ের অভাব সবই আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু যদি আমরা পরমাত্মা আর অন্তরাত্মার কথা শুনি, যদি সময়ের সঠিক ব্যবহার করি, আর যদি ঐক্যের শক্তিকে গ্রহণ করি, তাহলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। এই গল্প থেকে আমরা কি শিখলাম? 1. নিজের অন্তরাত্মার কথা শুনুন। 2. সমস্যার সামনে দৃঢ় থাকুন। 3. অজুহাত নয়, স্বপ্নকে বড় বানান। 4. সময়ের সঠিক ব্যবহার করুন। 5. ঐক্যবদ্ধ থাকুন। এবার আপনার জীবনের বাঁশি বাজানোর পালা। আসুন সবাই মিলে বলি রাধা রাধা। আজও আর ভবিষ্যতেও পৃথিবীতে একটা যুদ্ধ চলতে থাকবে। এটা হলো পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ, সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধ প্রতিদিন প্রতিক্ষণ আমাদের মধ্যে চলছে। যে যোদ্ধারা এই যুদ্ধে অংশগ্রহণ করেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান জানানো উচিত। এই যোদ্ধারা যারা জয় অর্জন করার জন্য অদম্যভাবে লড়ে চলেন, তাদেরকে আমরা সবসময় জয় জয়কার করি। আর যখনই কোনো যোদ্ধা ক্লান্ত হয়ে পড়েন, যখন তার শক্তি শেষ হয়ে আসে, তখন তারা শঙ্খ বাজানোর আওয়াজ শুনে নতুন উদ্দীপনা পান। সেই শঙ্খ, সেই জয় জয়কার তাদের শক্তি ও সাহসের উৎস হয়ে ওঠে। এটা তাদের ভিতরের যুদ্ধকে আরো একবার জোরালো করে তোলে। তখন সেই যোদ্ধা, সেই সংগ্রামী তার যুদ্ধ এগিয়ে নিয়ে যেতে পারে। এমনই এক যোদ্ধা ছিলেন শ্রীরাম। যখন তিনি লঙ্কা যাওয়ার জন্য সেতু নির্মাণ করছিলেন, তখন এক ছোট্ট কাঠবিড়ালি তার সর্বশক্তি দিয়ে সেই কাজকে সহায়তা করছিল। তিনি দেখলেন সেই কাঠবিড়ালি যদিও খুবই ছোট, কিন্তু সে তার নিজের সীমিত ক্ষমতা অনুযায়ী সহায়তা প্রদান করছে। শ্রীরাম বললেন, ও এটাই তো, যদি আমি ছোট হওয়া সত্ত্বেও এটা করতে পারি, তাহলে তোমরা সবাই কেন পারবে না? এর মাধ্যমে তিনি সকলকে অনুপ্রাণিত করেছিলেন। এই ঘটনায় কাঠবিড়ালি প্রমাণ করেছিল যে সবারই নিজস্ব ক্ষমতা থাকে, যা একে অপরকে সহায়তা করতে কাজে লাগে। এভাবেই আমরা যারা জয় জয়কার করি, তারা অন্যদের অনুপ্রাণিত করি, তাদের সাহস যোগাই। তারা সেই যোদ্ধারা যারা যুদ্ধের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করার মাধ্যমে আমাদের শক্তি এবং সাহসের প্রতি বিশ্বাস পুনরুদ্ধার হয়। দৃষ্টিভঙ্গি এবং জীবন। জীবনে যখন কোন সুখ বা দুঃখ আসে, তখন আমরা অনেক সময় অন্যদের উপর দোষ চাপিয়ে দিই। আমাদের মধ্যে অনেকেই মনে করেন, যদি সে এটা না করত, তাহলে আমি কেন এমন অবস্থায় পড়তাম। তবে এই সমস্ত কথা শুধুমাত্র আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যদি আমরা বুঝতে পারি যে সবকিছু আমাদের নিজের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে, তাহলে আমরা জীবনকে আরো ভালোভাবে দেখতে পারব। এটা সত্যি যে পৃথিবীতে নানা ধরনের মানুষ রয়েছে, তাদের মধ্যে ভালো আছে, খারাপও আছে, কিন্তু এটা আমাদের উপর নির্ভর করে যে আমরা তাদের কিভাবে গ্রহণ করব। আমি যদি আমার মুঠি বন্ধ রাখি, তাহলে আমি কিছুই পাবো না, কিন্তু যদি আমি মুঠি খুলে রাখি, তাহলে যে ভালো মানুষ আসবে তারা আমাকে জ্ঞান, অভিজ্ঞতা, আনন্দ দেবে। এমনকি খারাপ মানুষও যারা আমার জীবনে আসবে, তারা আমাকে শিক্ষা দেবে। এভাবেই আমাদের জীবন, আমাদের অভিজ্ঞতা সবকিছুই এই মুঠির মতো। আমরা যদি খোলামেলা, গ্রহণযোগ্য মন নিয়ে চলি, তাহলে ভালো অভিজ্ঞতা পাব। আমরা যদি মুঠি বন্ধ রাখি, তাহলে কোনো কিছুই পাব না। কর্ম এবং ফল। এখন চলুন কথা বলি কর্ম এবং ফলের বিষয়ে। জীবন আমাদের জানায়, যতটুকু তুমি বলবে ততটুকু কাজ করো। কর্ম এবং ফল একে অপরের সঙ্গে সম্পর্কিত। যদি তুমি ভালো কাজ করো, তাহলে ভালো ফল পাবে। এটাই হলো জীবন। যদিও আমরা ফলের আশা করি, কিন্তু আসলেই তা আমাদের হাতে নেই। আমরা শুধু আমাদের কাজ করতে পারি। ফল আসবে, এটা প্রকৃতির কাজ। এটা অনেকটা পাখির মতো। যখন প্রথমবার একটি পাখি উড়তে যায়, তখন সে পড়ে যায়, কিন্তু সে হাল ছেড়ে দেয় না। সে আবার চেষ্টা করে, ডানা ঝাপটাতে থাকে এবং একদিন সে উড়তে শিখে যায়। জীবনেও ঠিক তাই। যখন প্রথমবার আমরা কোনো কাজ শুরু করি, তখন অনেকটা পাখির মতো পড়ে যাই, কিন্তু যখন আমরা চেষ্টা চালিয়ে যাই, তখন একদিন সফল হব। এই শুরুটা সবার জন্য কঠিন, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভয় পেলে চলা সম্ভব নয়।
তাই জীবনে প্রথমে শুরু করুন, তা পরবর্তী ধাপগুলো আপনিই তৈরি করবেন। প্রেম এবং দান একটি সাদা পাতার মতো আমাদের জীবনও সম্পূর্ণ খালি থাকে। আমরা কি লিখি, কি করি, তাতে আমাদের জীবন তৈরি হয়। প্রেমের কথা লিখে আমি তা প্রেমপত্রে পরিণত করতে পারি। যদি মাতা পিতার জন্য শুভ সংবাদ লিখি, তবে তা তাদের আনন্দ দেয়। এইভাবেই আমাদের কাজ, আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের জীবনকেও গঠন করে। জীবনটাকে এমনভাবে তৈরি করুন যাতে আপনি একজন সম্মানজনক ব্যক্তি হন, একজন উজ্জ্বল মানুষ হন। ভয় এবং সাহস আমরা যখন কোনো কিছু শুরু করতে চাই, তখন অনেক সময় ভয় আমাদের আঘাত করে। কিন্তু মনে রাখবেন, যদি পাখি প্রথমবার উড়তে গিয়ে ভয় পেয়ে বসে থাকে, তবে সে কখনোই উড়তে শিখবে না। আমাদেরও ঠিক তেমন। জীবনে শুরুটা অনেক কঠিন, তবে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি পড়ে যেতে পারেন, কিন্তু আবার উঠে দাঁড়ান। চেষ্টা চালিয়ে যান, একদিন আপনি সফল হবেন। আজও আর ভবিষ্যতেও পৃথিবীতে একটা যুদ্ধ চলতে থাকবে। এটা হলো পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ, সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ। এই যুদ্ধ প্রতিদিন প্রতিক্ষণ আমাদের মধ্যে চলছে। যে যোদ্ধারা এই যুদ্ধে অংশগ্রহণ করেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান জানানো উচিত। এই যোদ্ধারা যারা জয় অর্জন করার জন্য অদম্যভাবে লড়ে চলেন, তাদেরকে আমরা সবসময় জয় জয়কার করি। আর যখনই কোনো যোদ্ধা ক্লান্ত হয়ে পড়েন, যখন তার শক্তি শেষ হয়ে আসে, তখন তারা শঙ্খ বাজানোর আওয়াজ শুনে নতুন উদ্দীপনা পান। সেই শঙ্খ, সেই জয় জয়কার তাদের শক্তি ও সাহসের উৎস হয়ে ওঠে। এটা তাদের ভিতরের যুদ্ধকে আরো একবার জোরালো করে তোলে। তখন সেই যোদ্ধা, সেই সংগ্রামী তার যুদ্ধ এগিয়ে নিয়ে যেতে পারে। এমনই এক যোদ্ধা ছিলেন শ্রীরাম। যখন তিনি লঙ্কা যাওয়ার জন্য সেতু নির্মাণ করছিলেন, তখন এক ছোট্ট কাঠবিড়ালি তার সর্বশক্তি দিয়ে সেই কাজকে সহায়তা করছিল। তিনি দেখলেন, সেই কাঠবিড়ালি যদিও খুবই ছোট, কিন্তু সে তার নিজের সীমিত ক্ষমতা অনুযায়ী সহায়তা প্রদান করছে। শ্রীরাম বললেন, ও এটাই তো। যদি আমি ছোট হওয়া সত্ত্বেও এটা করতে পারি, তাহলে তোমরা সবাই কেন পারবে না? এর মাধ্যমে তিনি সকলকে অনুপ্রাণিত করেছিলেন। এই ঘটনায় কাঠবিড়ালি প্রমাণ করেছিল যে সবারই নিজস্ব ক্ষমতা থাকে, যা একে অপরকে সহায়তা করতে কাজে লাগে। এভাবেই আমরা যারা জয় জয়কার করি, তারা অন্যদের অনুপ্রাণিত করি, তাদের সাহস যোগাই। তারা সেই যোদ্ধারা যারা যুদ্ধের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান। তাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করার মাধ্যমে আমাদের শক্তি এবং সাহসের প্রতি বিশ্বাস পুনরুদ্ধার হয়। দৃষ্টিভঙ্গি এবং জীবন জীবনে যখন কোন সুখ বা দুঃখ আসে, তখন আমরা অনেক সময় অন্যদের উপর দোষ চাপিয়ে দিই। আমাদের মধ্যে অনেকেই মনে করেন, যদি সে এটা না করত, তাহলে আমি কেন এমন অবস্থায় পড়তাম। তবে এই সমস্ত কথা শুধুমাত্র আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যদি আমরা বুঝতে পারি যে সবকিছু আমাদের নিজের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে, তাহলে আমরা জীবনকে আরো ভালোভাবে দেখতে পারব। এটা সত্যি যে পৃথিবীতে নানা ধরনের মানুষ রয়েছে। তাদের মধ্যে ভালো আছে, খারাপও আছে, কিন্তু এটা আমাদের উপর নির্ভর করে যে আমরা তাদের কিভাবে গ্রহণ করব। আমি যদি আমার মুঠি বন্ধ রাখি, তাহলে আমি কিছুই পাবো না। কিন্তু যদি আমি মুঠি খুলে রাখি, তাহলে যে ভালো মানুষ আসবে তারা আমাকে জ্ঞান, অভিজ্ঞতা, আনন্দ দেবে। এমনকি খারাপ মানুষও যারা আমার জীবনে আসবে, তারা আমাকে শিক্ষা দেবে। এভাবেই আমাদের জীবন, আমাদের অভিজ্ঞতা সবকিছুই এই মুঠির মতো। আমরা যদি খোলামেলা, গ্রহণযোগ্য মন নিয়ে চলি, তাহলে ভালো অভিজ্ঞতা পাব। আমরা যদি মুঠি বন্ধ রাখি, তাহলে কোনো কিছুই পাব না। কর্ম এবং ফল। এখন চলুন কথা বলি কর্ম এবং ফলের বিষয়ে। জীবন আমাদের জানায়, যতটুকু তুমি বলবে ততটুকু কাজ করো। কর্ম এবং ফল একে অপরের সঙ্গে সম্পর্কিত। যদি তুমি ভালো কাজ করো, তাহলে ভালো ফল পাবে। এটাই হলো জীবন। যদিও আমরা ফলের আশা করি, কিন্তু আসলেই তা আমাদের হাতে নেই। আমরা শুধু আমাদের কাজ করতে পারি। ফল আসবে, এটা প্রকৃতির কাজ। এটা অনেকটা পাখির মতো। যখন প্রথমবার একটি পাখি উড়তে যায়, তখন সে পড়ে যায়, কিন্তু সে হাল ছেড়ে দেয় না। সে আবার চেষ্টা করে, ডানা ঝাপটাতে থাকে এবং একদিন সে উড়তে শিখে যায়। জীবনেও ঠিক তাই। যখন প্রথমবার আমরা কোনো কাজ শুরু করি, তখন অনেকটা পাখির মতো পড়ে যাই, কিন্তু যখন আমরা চেষ্টা চালিয়ে যাই, তখন একদিন সফল হব। এই শুরুটা সবার জন্য কঠিন, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভয় পেলে চলা সম্ভব নয়। তাই জীবনে প্রথমে শুরু করুন, তা পরবর্তী ধাপগুলো আপনিই তৈরি করবেন।
প্রেম এবং দান একটি সাদা পাতার মতো আমাদের জীবনও সম্পূর্ণ খালি থাকে। আমরা কি লিখি, কি করি, তাতে আমাদের জীবন তৈরি হয়। প্রেমের কথা লিখে আমি তা প্রেমপত্রে পরিণত করতে পারি। যদি মাতা পিতার জন্য শুভ সংবাদ লিখি, তবে তা তাদের আনন্দ দেয়। এইভাবেই আমাদের কাজ, আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের জীবনকেও গঠন করে। জীবনটাকে এমনভাবে তৈরি করুন যাতে আপনি একজন সম্মানজনক ব্যক্তি হন, একজন উজ্জ্বল মানুষ হন। ভয় এবং সাহস আমরা যখন কোনো কিছু শুরু করতে যাই, তখন অনেক সময় ভয় আমাদের আঘাত করে। কিন্তু মনে রাখবেন, যদি পাখি প্রথমবার উড়তে গিয়ে ভয় পেয়ে বসে থাকে, তবে সে কখনোই উড়তে শিখবে না। আমাদেরও ঠিক তেমন। জীবনে শুরুটা অনেক কঠিন, তবে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি পড়ে যেতে পারেন, কিন্তু আবার উঠে দাঁড়ান। চেষ্টা চালিয়ে যান, একদিন আপনি সফল হবেন।